আর কোনো কাজ নেই, বসে গেছে। বসে গেছো? আমার এই কাজটা কে করবে? বসে যাবো না তো কি করবো? তুমি দিনে দিনে কি বলো তো, সেই মানুষ তাল খেতে পায় না। দেখো শহরের লোকেরা তাল কিনে খায়, তাও টাকা দিলে অনেক সময় পায় না। আর আমাদের ঘরের বলে করবো না, আজকে না করলে কালকে নষ্ট হয়ে যাবে। দিনে দিনে তুমি সেই ঠাকুমা দিদিমাদের মতো আচরণ শুরু করেছো। ঠাকুমা দিদিমাদের মতো আচরণ? আর সময় নেই, সময় নেই, আর কিছু নেই। কি করবো বলো? কি বৃষ্টি হচ্ছে, আমি ওখানে আওয়াজ তো পাচ্ছি। এই তুমি এই বাইরে ঝাঁপটা ফেলো নি, কি অবস্থা দেখো। দেখো বাইরে ঝাঁপ ফেলা নেই, আমি বলবো কি অবস্থা, সব ভিজে গেছে। না না, তুমি তাল নিয়ে পড়ে থাকো, সব ভিজে কি অবস্থা হয়েছে। গাছের জিনিস সেটা নষ্ট করতে নেই, খাবার জিনিস নষ্ট আর করতে নেই। ঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছে, সেটা খেয়াল রাখবে না? জল ঢুকে যাচ্ছে, ওই পর্দা টানা আছে, ওদিকে ওইটা দেওয়া আছে, কি করে বুঝবো? চোখে দেখে, চোখে দেখে, চোখে দেখে বুঝতে হয়। হ্যাঁ, চোখে দেখে বোঝা যায়। আওয়াজ পাচ্ছি, বৃষ্টি হচ্ছে, সব দিকে ঝাপটা ফেলা রয়েছে, এটা আবার খোলা রয়েছে, আমার তো খেয়াল নেই। বৃষ্টির সময় ও। থাকো কোথায়? হ্যাঁ? ময়নামতি, বৃষ্টির সময় একটু তাড়াতাড়ি ঘরে যাই, হ্যাঁ, গিয়ে একটু দেখি কোথায় কি অসুবিধা হচ্ছে। বৃষ্টি তোমাদের আপনি নিয়ে এসেছে। তোমার এই মুহূর্তে হচ্ছে ছবি আঁকা পেয়েছে। তা আমি পড়াশোনা করেছি। তোর যখন জিজ্ঞাসা করি তখনই তোর পড়াশোনা হয়ে যায় না? আমি সত্যি বলছি, করেছি। করেছো? পিঠে এখনো আছে, তারপরেও এই তালগুলো ডালটা আজকে ছেনে জাল দিয়ে নোদটা রেখে দেবো। আজকে কি আর করবো? কিন্তু তালটা না নোদটা বের করলে তালটা নষ্ট হয়ে যাবে। রাত্রবেলা আঁকতে নেই, ঠিক আছে? হাতের লেখা আঁকা, হাত ফেলে দিয়েছো? হ্যাঁ, হাতের লেখা আঁকা সকালে করে নেবে। রাত্রিবেলা আমার একটুখানি আঁকতে ইচ্ছে হয়েছে। ইস, জল ঢুকে গেছে, না, জল ঢুকে গেছে গো। জল ঢুকে গেছে? যাক, হ্যাঁ, আমি একা একা হাতে কত দিকে দেখবো গো? যাক, একা হাতে বৃষ্টির দেখো, সময় তুমি একটু ঘরে তাড়াতাড়ি ইয়ে করতে পারো না, দেখতে পারো না? একা হাতে দেখার কথা নয় তো, দুটো চোখে দেখার কথা, বুঝেছো? দুটো চোখ দিয়ে তো দেখছি, সব দেখছি না। কি আর বলবো বলো, আমি তো জানি যে এখনো তোমার চোখে চশমা ওঠেনি, মানে তোমার চোখ তাল কাঁচা খাই। তা ছাড়ালে মুখে দিয়ে দেখতে হয় যে সেটা মিষ্টি না। তাহলে আর মিষ্টি নাকি দেখবে? হুম, কি আর বলবো বল। তুই টুকুর টুকুর কি তাকাচ্ছিস? কি তাকাচ্ছিস? কি আর তাকাবো? তাকাবো। তাকাচ্ছিস তুই? এমনি ছবি আঁকা, ছবি আঁকা এখন রাতে ঠিক নয়, বুঝেছো? আমার এখন খুব ইচ্ছা হয়েছে। খুবই ছবি আঁকাছো তো, এর নিচে নিচে কটা বানান লেখো তো বলি, কটা। অন্য পৃষ্ঠায় করতে পারি, আমার সঙ্গে আবার বানান করতে পারি। তাহলে মুখে বলো, কি পিঠে হবে? কি পিঠে হবে জানি না, বিদেশি পিঠে? যা বলবে তাই হবে। ভাবছি ভাজা পিঠে তো দুদিন করলাম, এবারে পাতা পিঠে করবো। ডালের ওই যে যেমন ডালের বড়া খাও না, ওরকম ডালের বড়া করবো। দেখি বানান বলো, বলো। দৃষ্টিভঙ্গি, দৃষ্টিভঙ্গি দয়নিকার মধ্যাহ্ন সরকার রস্যই দৃষ্টিভঙ্গি ময়বার রস্যই দেবী, তাই তো হবে, ঠিকই বলেছো। আচ্ছা, এবার বলো যন্ত্র সভ্যতা। অনিশ্চেষ্ট দন্তের নয় দয় রাখালা চন্দ্র সভ্যতা যন্ত্রের সব ভয় রাখালা তাই আকার যন্ত্রের সব ভয় যাবে তো আচ্ছা, বাহ, ঠিক আছে। এবার বলো অন্ধবিশ্বাস। অকার দন্তের নয় ঝাড় অন্ধবিশ্বাস বা শাস্ত্রী তাই
মুখটা ওরকম করে আছো কেন? হ্যাঁ, যারা পারে না, যারা টেনশন করে, তারা মুখটা ওরকম করে করে থাকে, তুমি হাসি হাসি মুখ করে থাকবে, সবসময় হাসি খুশি থাকবে। তোমাকে কে ভুগবে? তুমি শুধু, তোমার কাজ কি? তোমার কাজ শুধু পড়াশোনা করা, তাই না? পড়াশোনা, খেলাধুলা আর খুশিতে থাকা। যত খুশিতে থাকবে তত, আঁকা। হ্যাঁ, আঁকা, লেখা, গান করা, ঠিক আছে? আনন্দে থাকবে, খুশিতে থাকবে, তাই না? দুপুরে ঘুমাসনি কেন? দুপুরে পুরো ঘুমালে রাত্রি 2টা 4টা। তুমি আবার এই বৃষ্টির মধ্যে কোথায় চলে যাচ্ছ? দিদিটা বাইরে ছিল, ছেলে নোট বের করলো। তোমাকে একটু রাগাই। আমি ভাবলাম হয়তো কি না কি বলেছি, এই বৃষ্টির মধ্যে কোথায় চলে যাচ্ছ? হুম? এবার কি হয়ে যাবে? ওই ভুল আমি জীবনে করবো? আমি কোথায় যাব? ঘর ছেড়ে আমি কোথায় যাবো? আমি কোথায় যাব? যাবে কি থাকবে, দেখো তুমি বলছো কেন আমাকে? তুমি অভিযোগ করো যে অভিযোগ তো করবো, অভিযোগ করবো না? তা নাহলে মজাটা কি হবে? কি অভিযোগ করবো, সব করবো, যাবো না কোথাও, ঠিক আছে? অত বোকা আমি না। ভয় দেখাও, হুম। ভয় দেখাও। বাংলাদেশ চলে যাব, পাকিস্তান চলে যাব, নেপাল চলে যাব, এরকম ভয় দেখাও। ভয়ও দেখাবো না। কি হবে? আমি আমি রান্না জানি না। জানো? জানি তো, তাহলে কোনো অসুবিধা হবে? তা তোর মা যদি বাংলাদেশ চলে যায়, তুই কি মার সঙ্গে যাবি না আমার সঙ্গে থাকবি? তোমার সঙ্গে থাকবো। তো যাও, বাংলাদেশ চলে যাও। আমি জানি তোমার বাকি থাকলে তোমার চিন্তা নেই, ওইটা আমার একদিক থেকে আমার পক্ষে ভালোও হয়েছে। ওই জন্য বলছে তো, একটু বাংলাদেশ নেপাল ঘুরে আসো, একটু ভয় দেখাও। আমরা একটু ভয় পাই, কি? ভয় পেলে মোটামুটি 3, 5টা, 8টা, 8টা লোক বের করতে করতে তো 10টা বেজে যাবে রে। তুমি একটা আঁটি খাও, হ্যাঁ? একটা আঁটি খাও। আগে তাল দিয়ে পান্তা খেতাম, এবার খুব ভালো লাগতো। তাল দিয়ে পান্তা খেতে খুব ভালো লাগে। তুমি যেমন কাঁচা দুধ খেতে, শুনলে কাঁচা দুধ খায়, বিহারিরা খায়। আমি খেতাম, ছোটবেলায় খেতাম। কেমন হলো আপনি? আমাদের গরু ছিল না, তোমার দিদা গাই দুইতো, গাই দুইলে গাই দোয়ার সঙ্গে সঙ্গে, গাই দোয়ানো হয়ে গেলে সঙ্গে সঙ্গে দুধটা গরম থাকে আর গাঁজা উঠবে। আর আমাদের গরুর দুধটা ছিল খুব ঘন। আমি কি করতাম, মা যখন, মানে তোমার দিদা মানে আমার মা যখন গাই দোয়ানো হয়ে যেত, শেষ হবে, আর আমি কি করবো, হাত থেকে দুধের পাত্রটা নেব, নিয়ে আর ওদিকে পান্তা বেড়ে রাখবো, পান্তা, বুঝতে পেরেছো? একদম পান্তা দিয়ে কাঁচা দুধ খেয়ে আর খেলতে চলে যেতাম, বুঝতে পেরেছো? কিন্তু এখন দুধ বিক্রি করতে দেবে না, দুধ বিক্রি করতে দেবে না, শুধু খাবে ঘরে। কে নেবে? হ্যাঁ, দিদা একটু দুধ বিক্রি করে সেই টাকা দিয়ে সংসারে খরচ চালাবে, দুধ বিক্রি করতে দেবে না। না, গরু তো ঘাস খাচ্ছে, অনেক দিন তো দুধ খাচ্ছে, দিনের পর দিন তো চলে যাচ্ছে। হ্যাঁ, আর পাড়ার লোকেরা শুধু বলে, এই কিরে তুই একা একা দুধ খাবি, আমাদের ছেড়ে দিবি না? ছোটবেলার গল্প। আর সেই ছোটবেলায় তোমার মা তাল দিয়ে পান্তা খেত। সেই ছোটবেলার কথা মনে পড়ে। এইসব গল্প শুনলে বুঝতে পারবে এরা কত গাঁয়া লোক। কিন্তু আপনি কিন্তু আমরা কলকাতায় ছিলাম, শুনেছো তো? তাহলে তুমিও মনে করো না যে গাঁয়া, তোমার জন্য তো চলে এলাম। জানো, তোমার জন্য তো চলে এলাম। তুমি আঁকা শুরু করে দিয়েছো, টুকুর এদিকে একটু দেখে। আবি শোন না, আমি কি বলি, বানানগুলো তো সব ঠিক বলেছিস, তাই না? এবারে হ্যাঁ, বাড়ি ঠিক বলেছে? বানানগুলো সব ঠিক বলেছিস। এবারে
বৃষ্টি তো হচ্ছে খুব বাইরে, তা কি করা যায়? করতে তোমার ভালো লাগছে না, আঁকতে ইচ্ছা হচ্ছে। কেন করেছি আমি? খুব বৃষ্টি হচ্ছে বাবা, আমি এই শুনি না, আমি গিয়ে দেখি মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই ওই সেই বাড়ি আছে না? কি লালছানাটা? হ্যাঁ, কাঞ্চানা। আর এইটা তো ওইটা থেকে এটা শিবরাটা কম করে। এটা তো হচ্ছে সেই প্রাচীন পদ্ধতি। হ্যাঁ, এইটা মেন পদ্ধতি এটা। হ্যাঁ, বাঁশের ঝুড়ি, চুবড়ি। এই- চুবড়ি সাঁকড়তে যেত, পুকুর পাড়ে, বাঁশের ঝুড়ি থাকতো। বাগদেবুড়ি চুবড়ি করে এনে কি ছিল তারপরে? শাকুনকে পুকুর পাড়ে এসে সেই চুবড়ি এই বাবিল ওটা বল না শুনি, কি কবিতাটা কি ছিল সুন্দর করে বলো তো। প্রশ্ন বলো। প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর। মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পাড়া পাড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলে মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গাছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুপড়ি ভরে এনে সাপ তুলছে পুকুর পাড়ে এসে। আধার হলো মাদার গাছের তলা, খালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে করো না উঠলো সাজের তারা, মনে করো না সন্ধ্যা হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? আরে রে 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 বাবা, ওই বাগদেবুড়ি যে চুবড়ি নিয়ে শাক তুলতে যেত একে চুবড়ি বলে, জানো তো? আর আমার ঘরে খেলাম। চুবড়ির চেয়ে বড় মতো আদারটা থাকে, ওটাকে কি বলে বলো তো? ঝুড়ি। চুড়ি বা ছোড়া। আমার গ্রামের ভাষায় বলে ঝোড়া, বুঝতে পেরেছো? হ্যাঁ। আর ওর চেয়ে অনেক বড় বড় হলে সেটাকে কি বলে তুমি জানো? মনে আছে? কি? না, হ্যাঁ, না। ঝোড়ার উপরে, কি? ছোড়ার উপরে আবার ঝোড়ার উপরে বড় ঝোড়া কি বলে? কি বলে? অনেকে বলে না। হ্যাঁ, নাড়াটাড়া আনতে কি কি কি? হঠাৎ করে মনে পড়লো। মাকে জিজ্ঞাসা বড় ঝোড়াকে কি বলে? বাজরা। ও মা, এগুলো আঞ্চলিক ভাষা, এগুলো পুরনো হয়ে গিয়েছে, এখন তো বাজারে তো দেখা যায় না, না, তাই না? একদিক আছে? দড়ি বাঁধা থাকবে, কাঁখে করে একদম এক বোঝা নাড়া নিয়ে আসবে। নাড়া কাকে বলে জানো তুমি? নাড়া কাকে বলে জানো? জানো না? ধান গাছ দেখেছো তো আমাদের ঘরের পিছনে আছে? হ্যাঁ ওই তো বসে আছে। ওই যে ধানটা কেটে নিলে ধানের যে গোড়াটা থাকে ধান গাছের, ওটাকে নাড়া বলে। অনেকে কি করে গোড়াটা কেটে অনেকে গোড়াটা কাটে, বা অনেক জমির মাটিটা একটু নরম হলে ভসভসে হলে ওটাকে উপড়ে নেয়, ওটা জ্বালানি করে, ওটাকে নাড়া বলে, বুঝতে পেরেছো? ওইটা না, ওইটা জালে খুব সুন্দর রান্না হয়, নাড়ার জালে। তো মা করেছে ওর জালে রান্না। হয়েছে? হ্যাঁ করেছে। তোমার সব করেছে। হুম। নাড়ার জালে রান্নাও করেছে, আর গোয়ালও কেড়েছে। হ্যাঁ, গোবর পরিষ্কার করেছে, জানো? হ্যাঁ। কি মনে করেছে? আর তোর মাকে কি বলবো, তোর মাকে আমি যা বলি তুমি যা বলো, ঠিক আছে? আমি বলি আছে বাগদি। হ্যাঁ। সবসময় পড়া করতে যায়, পড়া করতে যায়। ওরকম করে হ্যাঁ, তোমাকে হেঁকে চুপ করেই দেয়, আর আমি কিছু বললে দোষ। আমাদের যে গরুটা ছিল, ঠিক আছে, সে মানুষের মতো সব কিছু বুঝতে পারতো, কে ভালো কে খারাপ। হ্যাঁ, তো মা প্রথম দিন খেতে দিতে গেছে গরুকে, মনে আছে? গরু তাড়া করেছিল, হ্যাঁ। তারপরে তোমার দিদা বললো এই একদম তাড়া করবি না, এবার থেকে তোর খেতে দেবে। হ্যাঁ, বলে এইটা আমার বৌমা, এই বাড়ির বউ, একদম তাড়া করবি না বলতে, তারপর দিন থেকে আর কিছু করে। বুঝতে পেরেছ? গরুটা ছিল খুব ভালো, সুন্দর গরু ছিল। ভালো বলি, শুধু আমার তারা বলে। হ্যাঁ, এই না ছেলে। গরু কি হয়? গাই গরু গরু ইংরেজি কি? গরু কাউ সে ডাকে, কাউ। আর ষাঁড়? বুল, ইউ ডাবল এর বুল, আরেকটা হয় অক্স ও
তাহলে তাহলে গাই গরু দুধ দেয়, আর পুরুষ গরু কি বলদ, তাই না? তাহলে সেটা জানে, ও আসলে গল্পে ঢুকে গেছে, গল্পে ঢুকে গেছে। ভাবরে কি করা যায় বলতো আজকে? এই সে পিঠে ছিল, তালের পিঠে ছিল, খেয়েছে? কই খাবে? কই আমার দুটো দাও। টিফিন বক্সের মধ্যে আছে, দাও। আছে? এসো। এখনো এখানে এইটা, টিফিন বক্সের মধ্যে আছে, খেয়েছো? এখনো থাকতে থাকতে আবার তাল নিয়ে বসে রাত্রেবেলা। তাল যেই কদিন থাকবে হুম থাকতে থাকতেই খাবো, সিজন শেষ হয়ে গেলে আর তো পাবো না। তাল তালের মতো উপকার আছে। মা হ্যাঁ? ওরা ঠান্ডা অনেক বড় খাবে। হ্যাঁ, অনেক হয়ে যায়। আবিরে খুলতে পারেনি তো, খুলে খুলে দে মা। দু হাতে খুলতে হবে। তাই এই এই তুমি খাবে? এই ও খেয়েছে অনেক। না খেয়েছ অনেক? এই খাও দুটো। আমি দুটো খাই? খেতেও না। ভাত খাবে না? নরম হয়েছে। সুজি সুজি ময়দা দিয়েছো না? সুজি, ময়দা, চালও দিয়েছি। বাহ, হ্যাঁ প্রথমবার শুধু চাল দিয়ে করেছিলাম না, হুম। খেতে পারিনি। মানে গরম গরম খেয়েছে, হুম আর ঠান্ডা হয়ে যেতে পুরো ঠান্ডা হয়েছে তো। হুম। আর এই জন্য এবার সুজি আর ময়দা দিয়েছি। কিন্তু তুমি যা কাপড় শুরু করেছো তাই তো। ওটা কিন্তু 1 ঘন্টা সময় নেবে। 1 ঘন্টা সময় লাগবে তো, কি করবো, কি করতে হবে। তা করো। করতে হবে, আমার তো ইচ্ছে করছে না, ধৈর্য নেই, কিন্তু তারপরেও করতে হবে। নষ্ট করতে আমার গায়ে লাগে কোনো জিনিস, তাই কোনো জিনিস আমি নষ্ট করতে চাই না। কত মানুষ খেতে পায় না। এবারে মায়ের হাত চালু আছে, কিন্তু আমি তো এসব করি না, আমার হাতে বেরিয়ে যাচ্ছে। তুমি তুমি নষ্ট করতে ভালোবাসো না বলছো, ঠিক আছে, কিন্তু মা সকালবেলা এসেছিল, আমাকে বলছে আর তুই তো আগে এরকম ছিলিস না। কি কি বলেছে? বলছে তুই তো আগে এরকম ছিলিস না, হ্যাঁ। নষ্ট হয়ে গেছিস, আমাকে বলছে। বৌমা খারাপ করে দিয়েছে না, ছেলেকে? না ওটা আমার মাথায় আসেনি। এখন তুমি বলছো না তুমি কোনো জিনিস নষ্ট করো না। দেখেছিস তোর বাপির কথা, দেখেছিস তো? ঘুরিয়ে পেঁচিয়ে কোথায় যাবে? হ্যাঁ, ঘুরিয়ে পেঁচিয়ে ঠিক ঢাল দিয়ে দেবে। ফুটবল খেললে তো তোর বাপির সঙ্গে কেউ পারবে না। আর্টিস্ট আর্টিস্ট ওগুলো বন্ধ করো এবার। অনেক এঁকেছ, কোথায় অনেক দেখেছি আমি তোমার সামনে দেখতে পাচ্ছি। এখন এখন আমরা একটা গল্প পড়বো, একটা গল্প তুমি অর্ধেক পড়ে আমার শোনাবে, না একটা গল্প তুমি আমাকে পড়ে শোনাবে, আমি একটা গল্প তোমাকে পড়ে শোনাবো, ঠিক আছে? খুশি? হ্যাঁ চলো একটু গল্প করাও দরকার, বৃষ্টি হলে একটু গল্প, কবিতা, গান এসব করতে হবে। বুঝতে পেরেছো? একই গান করবে? হ্যাঁ করবো, কিন্তু কোনটা? তুমি বলো কোনটা? তুমি বলো কোনটা, আমি সেটাই। তাই রাত নামে ঠিক আছে একই করো। এক্ষুনি। রাত নামে দু চোখে ঘুম জড়ায়, লাল পরি নীল পরীর কল্পনায়। রাত নামে দু চোখে ঘুম জড়ায়, লাল পরি নীল পরীর কল্পনায়।
বাহ, চলো আমরা গল্প শুরু করি। বাহ, থ্যাংক ইউ। চলো গল্প শুরু করি। হ্যাঁ,